শহরে ফের অগ্নিকাণ্ড। নারকেলডাঙ্গা তারাতলার পর এবার চিংড়িঘাটার চাউলপট্টি রোডে আগুন। সেই ছবি আপনি দেখাচ্ছি। চিংড়িঘাটা চাউলপট্টি রোডে একটি ভ্যাটে ভয়াবহ আগুন। শনিবার রাতে নারকেলডাঙ্গা আগুন লাগে, 30টি ঝুপড়ি পুড়ে যায়। গতকাল তারাতলায় 25টি ঝুপড়ি পুড়ে যায়। আর এবার চিংড়িঘাটার চাউলপট্টি, সেখানেও একটি ভ্যাটের মধ্যে ভয়াবহ আগুন। সৌমিত্র আমাদের প্রতিনিধি আরো তথ্য দেবে। সৌমিত্র। সৌমিন, দেখো, শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আমরা যেমনটা দেখেছি যে নারকেলডাঙ্গা, তারপর তারাতলার পর এবার চিংড়িঘাটার চাউলপট্টি এলাকায় গতকাল রাত 1টা নাগাদ আগুন লাগে। স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানিয়েছে যে গতকাল ময়লার ভ্যাটে গতকাল রাত 1টা নাগাদ আগুন লাগে এবং সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিন এনে এসে 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ময়লার ভ্যাটে যখন আগুন লাগে তার পাশে একটি পরিত্যক্ত জমি ছিল, সেই পরিত্যক্ত জমিতে শুকনো গাছ ডালপালা ছিল, ফলে আগুন সেখানেও ছড়িয়ে পড়ে। এই আগুন যদি আরো ছড়িয়ে পড়তো তাহলে একটা ভয়াবহ বিপদ ঘটানোর সম্ভাবনা ছিল, কারণ ওই ময়লার ভ্যাট এবং পরিত্যক্ত জমির চারপাশে ফ্ল্যাট বাড়ি এবং বসতি ছিল। কিন্তু রক্ষে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, কারো হতাহতে কোনো খবর নেই। দমকলের একটি ইঞ্জিন এসে 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সৌমেন। ধন্যবাদ সৌমিত্র। অবশেষে মইপিঠে বাঘবন্দি। বন দপ্তরে খাঁচাবন্দি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তাণ্ডবের পর অবশেষে ধরা পড়ল বাঘ। গতকাল বাঘের হামলায় গুরুতর জখম হয়েছিল বনকর্মী। সারা রাত খাঁচা পাতার পর দুটি খাঁচার মধ্যে একটি খাঁচায় ধরা পড়েছে এই রয়্যাল বেঙ্গল। আপনারা জানেন যে গতকাল হাড়হিম করা ছবি ধরা পড়ে এই রয়্যাল বেঙ্গলের তাণ্ডবে। গত দুদিন ধরে মইপিঠবাসী তীব্র আতঙ্কে ছিলেন। গতকাল এক বনকর্মীর ওপরে ঝাঁপিয়ে পড়ে তার মাথায় এবং ডান হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। সেই বনকর্মী এই মুহূর্তে কলকাতা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারপরই ফেন্সিং দিতে শুরু করেন বনকর্মীরা এবং দুটি খাঁচা পাতা হয়, তার মধ্যে একটি খাঁচাবন্দি হয়েছে এই বাঘটি। সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম, এখন তো স্বস্তিতে মইপিঠবাসী? দেখো, একেবারে এখন স্বস্তিতে মইপিঠবাসী, কারণ আজকে ভোর রাতে সেই রয়্যাল বেঙ্গল খাঁচাবন্দি হয়েছে। তবে গতকালকে তুমি নিশ্চয়ই দেখেছো যে এক ব্যক্তি তিনি বলেছেন যে চিনি চাষ করতে সেখানে গিয়েছিলেন এবং গাছে উঠে পড়েন তিনি, এবং তারপরে বনকর্মীরা সেখানে যান এবং তারপরে বনকর্মী বাঘের কবলে পড়ে। সেই ব্যক্তি আমার সঙ্গে রয়েছেন ভীম মণ্ডল। আপনি গতকালকে গিয়েছিলেন যে জায়গা একেবারে বাঘের সঙ্গে মুখোমুখি হয়ে যায় তো আপনার? হ্যাঁ হ্যাঁ, আমি তো গাছে তো উঠে যাই, এলে উনি সেই আমার গাছের তলায় এসে শুয়ে পড়ে। তারপর বন্যকর্মীরা গেলে ওকে আহত করে। যেই বাড়িটা মেরেছে উনি ছুটে গিয়ে উনি আহত করেছে। মানে ওই সময় জানতে চাইবো, ওই সময় আপনি ওখানটা কি করছেন, কি দেখে গাছে উঠলেন? ওই তাড়া করে যাচ্ছে তো, আমি মনে করেছি যে ও এদিকে আসতে পারে। আমি গাছে উঠতে পা থেকে মাটি থেকে পা আমি যাচ্ছে সজনা গাছ, সেই খাড়া গাছ খুব উঁচু না, যে এতটুকু মাত্র উঁচু। আমি হঠাৎ করে ভয়ে আমি উঠে গেছি, তা হঠাৎ করে পা টানতে পারিনি, তার আগে আমার সামনে তো গিয়ে গাছের মধ্যে শুয়ে পড়েছে। আপনাকে নামতে বলছিল বোধহয় বন? হ্যাঁ হ্যাঁ, নামতে বলছি কিন্তু আমি নামিনি। আমি তো দেখাচ্ছি যে আমার বাঘের গাছের তলায় বাঘ। মানে আপনি তখন গাছের ওপরে তখন দেখছেন বাঘ তলায় বাঘ শুয়ে আছে এমনি। আমি তো নামলেই আমাকে ধরে নেবে। বনকর্মীরা কি বলছিল আপনাকে? বলছে তো তুমি নেমে এসো। আমি তখন দেখাচ্ছি ইশারা করে, আমি তো কথা বলতে পারছি না। কতক্ষণ নামলেও তো কথা বললেই তো আমাকে ধরে নেবে।